আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ অ্যাডজেক্টিভ নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসটাও ইন্টারেক্টিভ হবে ইনশাআল্লাহ। ক্লাসের মধ্যে আমরা স্টুডেন্টরা আছেন, তো কোনো কোয়েশ্চন থাকলে তোমরা করিও, আর হচ্ছে ক্লাস শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। অ্যাডজেক্টিভের প্রথম যেই একটা কথা যদি একটা লাইন মনে রাখতে হয় সেটা হলো অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। কি করে? নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। দুইভাবে মডিফাই করতে পারে। নাউন এবং প্রোনাউন দুইটাকেই মডিফাই করে মূলত হচ্ছে গিয়ে নাউনের পরে একটা লিঙ্কিং ভার্ব আসে, এরপরে সেই নাউন সম্পর্কে কোনো একটা গুণ দোষ অবস্থা এগুলো বর্ণনা করে, একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হলো নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করা। নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করা। তো নাউনকে মডিফাই করে কিভাবে? মডিফাই মানে কি? মডিফাই মানে হচ্ছে নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, নাউনের অবস্থা বোঝায়। আমি যদি বলি রাইস মানে হচ্ছে গিয়ে চাল, তো হচ্ছে গিয়ে বা ভাত যেটাই বলো, তো এইটার পিছনে আগে যদি আমরা হচ্ছে কি আরেকটা ওয়ার্ড যুক্ত করি ব্রাউন, তাহলে এখন কি হইল? ব্রাউন রাইস। তাহলে ব্রাউনটা মডিফাই করলো, রাইস সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিল, তাহলে ব্রাউন কি? অ্যাডজেক্টিভ। ব্রাউন মডিফাই করছে, সেজন্য ব্রাউন হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাডজেক্টিভের মূল কাজটা কি। তো আমরা এখানে কিছু এক্সাম্পল পড়ব। করিম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। এখানে এই বয় কে মডিফাই করছে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা। বয়কে কে মডিফাই করছে? ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা, সেজন্য ইন্টেলিজেন্ট কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এখন আসো আমরা হচ্ছে কি অ্যাডজেক্টিভের প্রকারভেদ, যে কোনো কিছু গ্রামাটিক্যাল আমরা পার্টস অফ স্পিচের যখন প্রকারভেদ পড়ব, প্রকারভেদ পড়ার প্রধান উদ্দেশ্য শুধু এইটা না যে আমরা হচ্ছে কয়েকটা দাপের নাম জানলাম, বরং এইটার বিস্তৃতি কতটুক। লেটস সে আমি যদি প্রোনাউন বলি, তাহলে শুধু আমরা যদি প্রোনাউন নিয়ে আলোচনা করি, তোমরা বলবা হি, শি, দে, এগুলো হলো প্রোনাউন। কিন্তু এগুলো প্রোনাউনের 8 প্রকারের মধ্যে মাত্র এক প্রকারের প্রোনাউন, মাত্র এক প্রকারের পার্সোনাল প্রোনাউন। আমরা যখন বাকি 8 প্রকারের প্রোনাউন পড়বো, তখন সেটার বিস্তৃতি বুঝতে পারবো যে কত প্রকারের প্রোনাউন হইতে পারে, কতটা ওয়ার্ড প্রোনাউন হইতে পারে, প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, ঠিক একইভাবে অ্যাডজেক্টিভের যখন আমরা প্রকারভেদগুলো পড়বো, আমাদের মূল উদ্দেশ্য থাকবে না এই প্রকারভেদের নামটা কি, এটা কি হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরিয়াল, নাকি হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এই তার থেকেও আমাদের মূল উদ্দেশ্য অ্যাডজেক্টিভটার বিস্তৃতি কতটুকু, কত বেশি ওয়ার্ড অ্যাডজেক্টিভ হইতে পারে সেটা বোঝা। বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে আসো প্রথমে হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মানে কোনো কিছুর গুণাগুণ বর্ণনা করা। সেটা পজিটিভ গুণাগুণ হইতে পারে, সেটা নেগেটিভ গুণাগুণ হইতে পারে। ঠিক আছে, বা কোনো কিছুর অবস্থা প্রকাশ করা, সেটা হচ্ছে গিয়ে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে পড়ে। যেরকম আমরা বলতে পারি স্মল, নিউ, ওল্ড, বিগ, হট, ব্যাড, এনিথিং। সামথিং ইজ সো লং, সামথিং ইজ সো স্মল। এই ওয়ার্ডগুলা যখন আমরা ইউজ করব, তখন হচ্ছে কি এগুলা দ্বারা কি বোঝায়? এইটা সেই জিনিসগুলোর হচ্ছে কি অবস্থা বোঝায়, সেই জিনিসগুলোর গুণাগুণ বর্ণনা করা হয়। সেজন্য হচ্ছে কি এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মূলত হচ্ছে গিয়ে ফিউ, লিটল, এগুলো হচ্ছে কি আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউনে এসে পড়েছিলাম যে ফিউ কখন ইউজ হয় আর লিটল কখন ইউজ হয়। আমরা আজকের ক্লাসে সেগুলো একটু ছোট করে রিভাইজ করব। ফিউ ইউজ হয় কাউন্টেবল নাউনের পূর্বে। ফিউ ইউজ হয় কার পূর্বে? কাউন্টেবল। যেমন কাউন্টেবল একটা নাউন বলো, পেন, তারপরে পেন্সিল, তারপরে বলতে পারো ফ্রেন্ডস। আমি বলতে পারি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তাহলে ফিউ এখানে ফ্রেন্ডের সাথে ব্যবহার করলাম। আবার ওয়াটার, আনকাউন্টেবল নাউন। মানি কোন ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি কোনটা বসবে? লিটল বসবে। আমি যদি এক্সাম্পল বলি, আমি বলতে পারবো না আই হ্যাভ ফিউ ওয়াটার, আমাকে কি বলতে হবে? আই হ্যাভ লিটল ওয়াটার। ফিউ এবং লিটল দুইটাই হচ্ছে গিয়ে কম অর্থে বোঝায়, কিন্তু একটা ব্যবহৃত হয় কিসের পূর্বে? আনকাউন্টেবলের পূর্বে, আর একটা বসে কাউন্টেবলের পূর্বে। আমি যদি প্রশ্ন করি হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, আর আবার প্রশ্ন করি হাউ মেনি মানি ডু ইউ হ্যাভ, কোনটা কারেক্ট? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, কারণ মানি একটা আনকাউন্টেবল নাউন, সেজন্য এখানে মাচ ওয়ার্ডটা আমরা ইউজ করছি। তাহলে এই ধরনের কম বেশি সেগুলো হচ্ছে কি আমরা বোঝানোর জন্য
যেই নাউনগুলো ইউজ করি কোয়ান্টিটি বোঝানোর জন্য, সেগুলো হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক আছে, এখন নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। নিউমেরিয়াল অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে ডাবল, ট্রিপল, তারপর সিঙ্গেল। আই হ্যাভ 6 ডিজিট স্যালারি, আই হ্যাভ 6 ডিজিট স্যালারি। তাহলে এখানে এই যে 6 ডিজিট বা হচ্ছে কি আই হ্যাভ সিঙ্গেল ডিজিট, এই যে সিঙ্গেল 6, এই ওয়ার্ডগুলো 1 2 3 4, এই ওয়ার্ডগুলো দ্বারা কি আমরা কোনো কিছু সংখ্যা বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? সংখ্যা বোঝাচ্ছি। তাহলে এগুলা কি হবে? অ্যাডজেক্টিভ অফ নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ নিউমেরিয়াল নাম্বার, যেটাই বলো। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে আমি যদি বলি হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য ফার্স্ট বয়, তাহলে ফার্স্ট কি? কোন অ্যাডজেক্টিভ? ভেরি গুড। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ মানে হচ্ছে গিয়ে মালিকানা বোঝায়। পসেসিভ মানে কি? মালিকানা বোঝায়। আমরা খুব সহজে যদি বলি কোনো কিছুর অধিকার বা হচ্ছে গিয়ে সম্বন্ধ সূচক অ্যাডজেক্টিভকে আমরা খুব সহজে বুঝি মালিকানা। যেমন আমি যদি বলি মাই পেন, তাহলে কি বুঝবে? আমার কলম, তাই না? তাহলে মাই, এটা পেন হচ্ছে গিয়ে এখানে নাউন, পেন নাউন, আর মাই হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে গিয়ে পেনকে মডিফাই করতেছে, পেন সম্পর্কে পেনের মালিকানা বোঝাচ্ছে। আমি যদি বলি ইয়োর পেন, আমি যদি কি বলি ইয়োর পেন, তাহলে কি হবে? ইয়োর অ্যাডজেক্টিভ হবে। ইয়োর কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, আমি যদি বলি হার পেন, তাহলে হার কি হবে? হার কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যেহেতু অ্যাডজেক্টিভের ক্লাস তোমরা খুব সহজেই রেসপন্স করতে পারতেছো, অ্যাডজেক্টিভই হবে আলটিমেটলি। এখন আমরা কিছু একটু আমরা ডিপ ডাউনে যাব অ্যাডজেক্টিভ চেনার জন্য। আরও কিছু হচ্ছে কি আমরা যখন একটু কমপ্লেক্স কিছু সিনারিও দেখব। এখন দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ মানে কোনো কিছু হচ্ছে গিয়ে নির্দেশ করা। যেমন আমি যদি বলি দিস পেন, কাছের একটা জিনিস নির্দেশ করতেছে। দ্যাট পেন, দূরের একটা পেন নির্দেশ করতেছে। কাছের দিস, এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে একটা বোঝায়, দিস পেন। আর THESE, এটা দ্বারা হচ্ছে গিয়ে একাধিক বোঝায়। দিসের প্লুরাল হলো দোস। এখন আমি যদি বলি দিস পেন, দিস ওয়ার্ডটা হচ্ছে গিয়ে পরে পেনকে মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে? পেন, কাচের একটা পেনকে বোঝাচ্ছে, তাই না? কাচের একটা কলমকে বোঝাচ্ছে দিস পেন। তাহলে এইখানে একটা নাউনকে মডিফাই করতেছে দিস, নাউনকে কি করতেছে? মডিফাই করতেছে। তাহলে আমি যদি বলি উমর, আমি যদি বলি দিস ইজ মাই পেন, তাহলে এখানে দিস কি হবে? দিস ইজ, আমি বলি, আমি ওই সেন্টেন্সটা লিখি, দিস ইজ মাই পেন। এখানে দিস কি? দিস অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? আমরা যখন প্রোনাউন পড়ছিলাম তখন পরে আসছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তখন কি পড়ছিলাম? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশ করার জন্য। সেম এক্সাম্পল পড়ছিলাম, দিস, দ্যাট, দ্যাস, দোজ, এগুলা হচ্ছে গিয়ে সেইখানে পড়ে আসছি, তাই না? তাহলে কখন একই ওয়ার্ড, আমরা প্রোনাউনে পড়ে আসছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সেম ওয়ার্ড, এখন অ্যাডজেক্টিভ এসে পড়তেছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কখন অ্যাডজেক্টিভ হবে আর কখন প্রোনাউন হবে? দিস ইজ মাই পেন, এখানে দিস ওয়ার্ডটা নাউনের মতো কাজ করতেছে। কিসের মতো কাজ করতেছে? নাউনের মতো কাজ করতেছে। নাউনের মতো যখন নাউনকে কে সাবস্টিটিউট করে, নাউনের বিকল্প প্রোনাউন, সেজন্য এইখানে সে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। সেজন্য দিস, এইখানে দিস ইজ মাই পেন, এইখানে দিস হচ্ছে গিয়ে প্রোনাউন। আর দিস পেন যখন আমরা বলবো দিস পেন ইজ বিউটিফুল, দিস পেন ইজ রেড, তখন পেনকে, পেনের পূর্বে দিস বসে পেনকে মডিফাই করতেছে। পেনের পূর্বে দিস বসে পেনকে মডিফাই করতেছে, সেজন্য এই দিসটা কি? অ্যাডজেক্টিভ। শর্টকাটে চেনার একটা ট্রিক্স শিখায় দেয়, সেটা হলো যখন দিসের পরে নাউন আসবে, দিসের পরে কি আসবে, বা যে কোনো একটা ওয়ার্ডের পরে সরাসরি নাউন চলে আসবে, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। সেই ওয়ার্ডটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যেমন আমি বলি দিস পেন ইজ রেড, এইখানে পেন একটা নাউন, এর পূর্বে দিস আসছে, সেজন্য দিস কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর দিস ইজ মাই পেন, এইখানে দিসের পরে ভার্ব আসছে। দিসের পরে কি আসছে?
ভার্ব আসে, দিসের পরে যদি ভার্ব আসে তাহলে সেটা কি হবে? প্রোনাউন হবে। সেটা কি হবে? প্রোনাউন হবে। আমি আরেকটা এক্সাম্পল দেই। আমরা হোয়াট, হুইচ এগুলাকে পড়ে আসছিলাম না, এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, মনে আছে? তাহলে এগুলো হচ্ছে গিয়ে প্রোনাউন হয় কখন? যখন আমি যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াটের পরে হোয়াট একটা WH ওয়ার্ড, WH ওয়ার্ড কোনগুলো চিনো? হু, হোয়াট, হোয়ার, হুয়েন, এগুলো হচ্ছে কি হোম, এই ওয়ার্ডগুলো হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করছি, তার মানে এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ কিছু হবে, আইদার ইন্টারোগেটিভ প্রোনাউন হবে অথবা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। আইডেন্টিফিকেশন মানে এই যে আমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা, এটা ক্লাস 6 থেকে শুরু করে একদম BCS পর্যন্ত সারা জীবনের একটা পড়া, এবং এইটা হচ্ছে গিয়ে গ্রামারের একদম বেসিক। একটা লাইন দেখে যদি তুমি সেটার পার্টস অফ স্পিচ বলতে না পারো, আলটিমেটলি তুমি গ্রামারের কিছুই পারো না, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, এখানে হোয়াটটা হচ্ছে কি একটা প্রোনাউন, এখানে হোয়াটটা কি এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এটার পরে কি আসছে? ভার্ব আসছে। আমরা শর্টকাটে মনে রাখবো, যখন এই কোনো ইন্টারোগেটিভ বা ডেমনস্ট্রেটিভ এই ধরনের প্রোনাউন আসে, সেগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে সেটা বলবো প্রোনাউন। সেগুলোর পরে কি বলবো? যেমন WH ওয়ার্ড, এগুলোর পরে যদি ভার্ব আসে আমরা বলবো এগুলা প্রোনাউন। আমি যদি বলি হুইচ বুক ডু ইউ লাভ, হুইচ বুক ডু ইউ লাভ, হুইচ একটা WH ওয়ার্ড, রাইট? বা আমরা যদি বলতাম হোয়াট বুক ডু ইউ লাভ, তারপরে চলতো হুইচ বুক, হুইচের পরে কি আসছে? বুক একটা নাউন আসছে, এক্ষেত্রে হুইচটা কি? অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হইছে? যখন দিস দ্যাট এরকম ডেমনস্ট্রেটিভ কোনো ওয়ার্ড অথবা WH কোনো ওয়ার্ড, এগুলার পরে যদি একটা নাউন আসে, সেক্ষেত্রে সেগুলাকে আমরা বলবো প্রোনাউন। আর যদি এগুলার পরে বা সেগুলোর পরে যদি কি আসে? ভার্ব আসে, তাহলে আমরা বলবো প্রোনাউন। আর যদি একটা নাউন আসে তাহলে বলবো নাউনকে মডিফাই করছে, সেজন্য এগুলা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা শর্টকাট শিখে রাখি যে দিস এবং দ্যাটের পরে যদি নাউন আসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, আর দিস অথবা দ্যাট নিজে যদি নাউনের মতো কাজ করে, অর্থাৎ নাউনের মতো কখন কাজ করতেছে, এগুলার পরে যখন সরাসরি ভার্ব চলে আসে তার মানে তখন আমরা বুঝবো এগুলা নাউনের মতো কাজ করতেছে, তখন সেটা প্রোনাউন। এখন আসেন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ? ইচ, আইদার। তো ইচের পরে যখন কোনো নাউন আসে বা এভরি পরে কোনো নাউন আসে, তখন সেটা কি হয়ে যায়? এভরিটা বা ইচ, এই ওয়ার্ডগুলা এগুলা ডিস্ট্রিবিউট বলতে কি বোঝাচ্ছে? এগুলা প্রত্যেকটা একটা একটা করে ভাগ করতেছে। আমি যদি বলি এভরি স্টুডেন্ট, আচ্ছা এভরি স্টুডেন্টের পরে বা ইচ স্টুডেন্টের পরে কোন ভার্বটা বসবে? ইজ বসবে না আর বসবে? আর বলো তো উমর। এভরি আর, আচ্ছা এভরি বসাই আর ইচ বসাই, প্রত্যেকটাই হচ্ছে গিয়ে ওয়ার্ড দ্বারা একজনকে বোঝাচ্ছে, একজন ইন্ডিভিজুয়ালকে আলাদা আলাদা, এগুলোর নাম ডিস্ট্রিবিউটিভ। মানে কি? ডিস্ট্রিবিউট করে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে বোঝাচ্ছে। ইচ স্টুডেন্ট ইজ ইন্টেলিজেন্ট, অথবা ইচ স্টুডেন্ট ইজ বিউটিফুল, ইচ স্টুডেন্ট ইজ মেরিটোরিয়াস, ইচ স্টুডেন্ট ইজ নাইস, যেটাই বলেন, আমরা সহজ একটা বলি। তো ইচ স্টুডেন্ট ইজ হবে, এভরি স্টুডেন্ট ইজ হবে। এই যে ডিস্ট্রিবিউটিভ যখনই আসবে তখন সেটা দ্বারা প্রত্যেককে পৃথকভাবে বুঝাবে, প্রত্যেককে পৃথকভাবে বুঝাবে। প্রত্যেকের যদি পৃথকভাবে বুঝায় তখন সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার। তখন সেটার সাথে ভার্বও সিঙ্গুলার হবে। এভরি স্টুডেন্ট ইজ নাইস, আমি যদি বলি এভরি স্টুডেন্ট ইজ নাইস বা এভরি স্টুডেন্ট ওয়াজ নাইস। ডিস্ট্রিবিউটিভ মানে বুঝতে পারছো? ডিস্ট্রিবিউটিভ মানে কি বোঝায়? ইচ, এখানে ওয়ার্ড কি কি আছে? ইচ, এভরি, আইদার, নাইদার, আইদার, নাইদার, ইচ, এভরি। এই ওয়ার্ডগুলা দ্বারা কয়জনকে বোঝায়? মূলত অনেক জনের মধ্যে একজনকে বোঝায়, ঠিক আছে? আচ্ছা, এখন আসো প্রপার অ্যাডজেক্টিভ।
প্রপার অ্যাডজেক্টিভ কোনগুলা, যেগুলো হচ্ছে গিয়ে প্রপার নাউন থেকে আসে, যেমন এশিয়া বা এশিয়া, যেটাই তোমরা বলো, চাইনিজ, ফ্রেঞ্চ, এগুলো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এশিয়া থেকে এশিয়ান আসছে, তাই না? বা এই যে চায়না থেকে চাইনিজ আসছে, এই ওয়ার্ডগুলো চাইনিজ বয়, হি ইজ এ চাইনিজ বয়, তাহলে চাইনিজ কি হবে? অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে গিয়ে WH ওয়ার্ড দ্বারা আমরা হচ্ছে যেই অ্যাডজেক্টিভগুলো হয়, যেমন আমরা বলছিলাম এগুলার পরে শর্ত কি, এগুলার পরে নাউন আসতে হবে, এগুলার পরে নাউন কি আসতে হবে? নাউন। এগুলার পরে যদি ভার্ব আসে তাহলে কি হবে? প্রোনাউন হয়ে যাবে। ইন্টারোগেটিভ কি হবে? প্রোনাউন হবে। আর পরে যদি নাউন আসে তখন কি হবে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। তুমি বুঝতেছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাইলে আমারে বলো হোয়াট ইজ ইয়োর নেম। এখানে হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ? আমি বাদনরে প্রশ্ন করছি, হোয়াট ইজ ইয়োর নেম, এখানে হোয়াট ইজ ইয়োর আচ্ছা, হোয়াট ইজ ইয়োর নেম, এখানে হোয়াটের পরে একটা ভার্ব আসছে, ইজ একটা ভার্ব, সেজন্য হোয়াটটা হচ্ছে কি এখানে প্রোনাউন, কারণ সে একটা নাউনে, সে এখানে সাবজেক্টের মতো কাজ করতেছে, তাই না? হোয়াট একটা কি, হোয়াটএভার, আমরা একদম শর্টকাট বুঝবো। WH ওয়ার্ডের পরে যদি ভার্ব আসে তাহলে সেক্ষেত্রে WH ওয়ার্ডটা কি? প্রোনাউন। WH ওয়ার্ডের পরে যদি একটা নাউন আসে WH ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। ভেরি গুড, ঠিক আছে। এখন আসেন আমরা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভটা হচ্ছে কোন জায়গায় বসতে পারে সেটা হচ্ছে গিয়ে দেখি। অ্যাডজেক্টিভের প্রকারভেদ তো আমরা পড়ে ফেললাম। তো অ্যাডজেক্টিভের প্রথম যেই জিনিসটা সেটা হলো গিয়ে অ্যাট্রিবিউটিভ বা নাউনের ঠিক আগে বসে। নাউনের ঠিক কি বসে? আগে বসে। যেমন সুহান ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। সুহান ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। স্টুডেন্ট একটা হচ্ছে গিয়ে নাউন, এটার পূর্বে মেরিটোরিয়াস বসছে, সেজন্য হচ্ছে গিয়ে কি হইছে? অ্যাডজেক্টিভ হইছে। আমরা একটা আলাপ করি। তোমরা একটা খুব ফেমাস স্কুল অনলাইনে 10 মিনিট স্কুলের নাম শুনছো, তাই না? 10 মিনিট, এখন 10 মিনিটের পরে এখানে 10 এর পরে মিনিটস না হয়ে মিনিট হইল কেন, সেটা হচ্ছে আমার প্রশ্ন। 10 মিনিট স্কুল, ঠিক আছে। এখানে 10 এর পরে মিনিট হইল, মিনিটস কেন হইল না? তাহলে কি এখানে কোনো গ্রামাটিক্যাল এরর আছে কিনা? এক থেকে বেশি, তাহলে তো মিনিটস হওয়ার কথা, তাই না? আমরা তো যদি বলি 10 বয়েজ হইতো, 10 বয় তো হয় না, তাহলে 10 বয়, এখানে 10 মিনিটস না হয় মিনিট হইল কেন? আমরা একটা জিনিস শিখি, আমরা তো হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচের এখন পর্যন্ত কি কি পড়ে আসছি? নাউন, প্রোনাউন, ভার্ব, আর আজকে শিখতেছি অ্যাডজেক্টিভ। এরপরে আমরা শিখবো অ্যাডভার্ব, তারপরে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকারের পার্টস অফ স্পিচের মধ্যে শুধুমাত্র প্রথম 3 প্রকারের সিঙ্গুলার আর প্লুরাল হয়। প্রথম 3 প্রকারের কি হয়? সিঙ্গুলার আর প্লুরাল হয়। তাহলে প্রথম 3 প্রকার কি? নাউন, প্রোনাউন আর কি? ভার্ব। নাউন, প্রোনাউন আর ভার্বের সিঙ্গুলার আর প্লুরাল হয়। অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভের কি হয় না? প্লুরাল হয় না। তাহলে আমি যদি বলি 10 মিনিট স্কুল, এখানে দেখো স্কুল হচ্ছে সর্বশেষ যেটা থাকবে নাউন, সেটা কি? সেটা হচ্ছে স্কুল একটা নাউন। স্কুল কি? নাউন। নাউনকে এখানে দুইটা অ্যাডজেক্টিভ মডিফাই করতেছে, 10 আর মিনিট। 10 আর মিনিট, তাহলে 10 মিনিট যেহেতু এখানে, তার মানে এখানে মিনিটটা হইল কি? একটা অ্যাডজেক্টিভ। মিনিটটা কি? 10 আর মিনিট দুইটাই কি? অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। স্কুলটা কি রকম এটার অবস্থা বুঝাইতেছে 10 মিনিট, এই ওয়ার্ডটা 10 মিনিটের একটা স্কুল। তাহলে 10 মিনিট অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডজেক্টিভ কি কখনো প্লুরাল হয়? অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না। তা সেজন্য হচ্ছে কি মিনিটস না হয় এখানে কি হইছে? মিনিট হইছে। তাহলে আমি এখন তোমাদের একটা প্রশ্ন করি, 100 পেজেস বুক হবে না 100 পেজ বুক হবে? কেন? 100
এই অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না, এইখানে পেজ হচ্ছে গিয়ে একটা কোয়ান্টিটিভ হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, সেজন্য হচ্ছে এখানে পেজ ওয়ার্ড দ্য পেজ এইখানে কি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, সেজন্য আমরা 100 পেজেস বুক। কিন্তু আমি যদি বলি 100 পেজ, তাহলে কি শুধু আর কিছু এরপরে নাই, এখানেই হচ্ছে গিয়ে লেটস সে ফুল স্টপ, তাহলে এখানে এটা কি কারেক্ট হইছে? কারণ লাস্ট এখানে 100 পেজেস হবে, 100 পেজেস হবে, বুঝতে পারছো? কারণ এখানে প্লুরাল হইছে, এখানে পেজ একটা হচ্ছে নাউন, সেজন্য হচ্ছে গিয়ে নাউন প্লুরাল হইছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আমরা নেক্সট, তার মানে হচ্ছে গিয়ে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। সেকেন্ড প্রকার কি? সেকেন্ড হচ্ছে গিয়ে প্রেডিকেটিভ, বা সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের মাধ্যমে গিয়ে নাউনকে মডিফাই করে, নাউন সম্পর্কে তথ্য দেয়। যেমন আমরা এখানে শিখছিলাম সুহান ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, এখানে স্টুডেন্টকে মডিফাই করছে মেরিটোরিয়াস। আমরা যদি বলি সুহান ইজ মেরিটোরিয়াস, এখানে দেখো তাহলে মেরিটোরিয়াসটা কোথায় বসছে? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি আমরা ভার্বে পড়ে আসছি, সবগুলা বি ভার্ব, সবগুলা বি ভার্ব। বি ভার্ব কি আছে? বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা হলো বি ভার্ব। বি ভার্বের পরে যদি আর কোনো ওয়ার্ড না থাকে, আমি যদি বলতাম হি ইজ এ ডক্টর, এখানে দেখো হি ইজ এর পরে একটা আর্টিকেল আসছে, এরপরে একটা কি আসছে? একটা নাউন আসছে। সো এটা হচ্ছে গিয়ে নাউন, এটা কি না? এটা অ্যাডজেক্টিভ না। এর ডক্টর, ডক্টর হচ্ছে গিয়ে কি না? এখানে অ্যাডজেক্টিভ না, কিন্তু ডিরেক্ট একটা হি ইজ, আমি যদি বলি হি ইজ এ নাইস, হি ইজ বিউটিফুল, আমি যদি জাস্ট বলি হি ইজ বিউটিফুল, তাহলে বিউটিফুল কি হবে? একটা লিঙ্কিং ভার্বের পরে সরাসরি একটা ওয়ার্ডই আসছে, তাহলে সেটা কি হবে? অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হবে, অবশ্যই সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর একাধিক ওয়ার্ড আসলে সেখানে অ্যাডজেক্টিভ থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা আমরা আলাদাভাবে দেখব। তাহলে এটা কি? যদি লিঙ্কিং ভার্ব বি ভার্ব ছাড়াও আর কি আছে? সিম, সাউন্ড, সুইট। আমি যদি বলি ইট টেস্ট সুইট, তাহলে টেস্ট কি? টেস্ট একটা লিঙ্কিং ভার্ব, ইট টেস্ট সুইট, তাহলে সুইট কি? অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে সরাসরি একটা ওয়ার্ড আছে, সেটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন দেখো অ্যাডজেক্টিভ কি হইতে পারে? একটা নাউন, আমরা একটু আগে দেখলাম পেজ, একটা নাউন, একটা জিনিসের নাম, এই পেজটা হলো কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এরকম নাউন, প্রোনাউন সব কিছু অ্যাডজেক্টিভ হয়ে যাইতে পারে, তা সেগুলা যদি অন্য কোনো নাউনকে মডিফাই করে, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের ব্যবহার। ইংলিশ, আমরা কি জানি? ইংলিশ একটা কি? নাউন, একটা ভাষার নাম। আমরা যদি বলি হি ইজ অ্যান ইংলিশ টিচার, হি ইজ অ্যান ইংলিশ টিচার, তাহলে ইংলিশ কি হইল? এখানে টিচারকে মডিফাই করছে ইংলিশ, সেজন্য ইংলিশ এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, একটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলো। আমি যদি বলি ভার্বও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। আমরা প্লে কি জানি? উই প্লে ক্রিকেট, সো প্লে হচ্ছে কি একটা ভার্ব, যে এই ভার্বটা হচ্ছে গিয়ে কখনো কি হইতে পারে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে যখন একটা নাউনকে মডিফাই করবে। দিস ইজ এ প্লেগ্রাউন্ড, দিস ইজ এ প্লেগ্রাউন্ড ফর আওয়ার কলেজ। আচ্ছা, এখানে গ্রাউন্ড এটাকে মডিফাই করছে কে? প্লে, তাহলে প্লে কি হইল এখানে? অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? এখন তোমরা বলো এই সেন্টেন্সের মধ্যে কয়টা অ্যাডজেক্টিভ আছে? এই সেন্টেন্সের মধ্যে কয়টা অ্যাডজেক্টিভ আছে? দিস তো অ্যাডজেক্টিভ হবে না, কারণ দিসের পরে এখানে ভার্ব আসছে ইজ, সেজন্য এখানে দিস হচ্ছে কি একটা প্রোনাউন। প্লে গ্রাউন্ডকে মডিফাই করছে, কোন ধরনের গ্রাউন্ড? প্লে গ্রাউন্ড, সেজন্য প্লে হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। ফর আওয়ার কলেজ, কলেজ একটা কি? নাউন, নাউনকে মডিফাই করছে আওয়ার, আওয়ার হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আওয়ার কি? পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কয়টা পাইলাম? দুইটা অ্যাডজেক্টিভ, প্লে আর আওয়ার, বুঝতে পারছো? এখন কি আইডেন্টিফাই করতে পারবে একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভকে? আচ্ছা, তাহলে আসলে দেখবো আমরা অ্যাডভার্ব কিভাবে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে কি হইতে পারে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। হি ওয়াজ দ্য দেন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। দেন প্রেসিডেন্ট মানে কি? দেন মানে আমরা বুঝাই না, দেন মানে হচ্ছে তখন, দেন মানে তখন। সেন্টেন্সের শুরুতে বসে অ্যাডভার্ব হচ্ছে গিয়ে সাধারণত অ্যাডভার্বের মতো কাজ করে, তাই না? দেন ওয়ার্ডটা। তো এখানে হি ওয়াজ দ্য দেন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ,
দেন মানে এখানে তৎকালীন প্রেসিডেন্ট বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? তৎকালীন প্রেসিডেন্ট। তাহলে দেন প্রেসিডেন্টকে মডিফাই করছে দেন, সেজন্য এখানে দেন হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে অ্যাডজেক্টিভ হিসেবে প্রিপোজিশনও ইউজ হইতে পারে। I went home by the down train. By the down. Down মানে তো নিচে বোঝায়, এটা প্রিপোজিশন। এখানে ডাউন ট্রেন মানে কি? ফিরতি ট্রেনে আমি বাড়ি ফিরছি। তাহলে এখানে ডাউন ট্রেনকে মডিফাই করছে, সেজন্য ডাউন হলো একটা অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। আরেকটা উদাহরণ পড়ি। আমরা অ্যাবোভ কি জানি? অ্যাবোভ মানে উপরে। উপরে হচ্ছে গিয়ে তো সাধারণত প্রিপোজিশন হিসেবে কাজ করে। কিন্তু প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবোভ অ্যাড্রেস। তাহলে এখানে অ্যাড্রেস কে অ্যাবোভ অ্যাড্রেস মানে কি? উপরের। দা অ্যাবোভ অ্যাড্রেস মানে উপরের ঠিকানা। তাহলে ঠিকানা অ্যাড্রেসকে মডিফাই করছে অ্যাবোভ। অ্যাবোভ কি হয়ে গেছে এখানে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, লাস্ট আমরা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ হিসেবে মানে এই যে পার্টিসিপলের ইউজ। পার্টিসিপল পড়ছিলাম না আমরা ভার্বের মধ্যে? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া, আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে গিয়ে তাদের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তো প্রেজেন্ট পার্টিসিপল কখন হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপল তখনই প্রেজেন্ট পার্টিসিপল হয়, ভার্বের সাথে আইএনজি হিসেবে যুক্ত হয়ে তখনই পার্টিসিপল হিসেবে কাজ করবে যখন সে অ্যাডজেক্টিভের কাজ করবে। দ্য উইনিং অ্যাথলেট গেটস এ ট্রফি। উইনিং অ্যাথলেট মানে কি? খেলোয়াড়। কোন খেলোয়াড়? বিজয়ী খেলোয়াড়। উইনিং দ্বারা কি বুঝাইছে? উইন হচ্ছে কি একটা ভার্ব সাথে আইএনজি যুক্ত হইছে, উইনিং হইছে। এইখানে এই প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা কি বুঝাইতেছে? বিজয়ী প্লেয়ারকে বুঝাইতেছে। কি দ্বারা বুঝাইতেছে? বিজয়ী প্লেয়ার। তাহলে উইনিংটা কি? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? আর পাস্ট পার্টিসিপল কি? মাই ফাদার ইজ অ্যান এডুকেটেড পারসন। মাই ফাদার ইজ অ্যান এডুকেটেড পারসন। তো এডুকেটেড, এখানে এডুকেট মানে হচ্ছে কি একটা, এডুকেট মানে কি একটা ভার্ব হচ্ছে গিয়ে তাহলে শিক্ষা দেওয়া, সেটা এডুকেটেড হচ্ছে কি এটার পাস্ট পার্টিসিপল ফর্ম। সেই পাস্ট পার্টিসিপল ফর্ম দ্বারা কি বোঝায়? এখানে পারসনকে মডিফাই করছে। কোন ধরনের পারসন? এডুকেটেড পারসন। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম সবগুলা পার্টস অফ স্পিচই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে, প্রায় সবগুলা কি হিসেবে কাজ করতে পারে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। তাহলে অ্যাডজেক্টিভের ক্লাসগুলো আমরা রিভাইজ করবো ইনশাল্লাহ, এবং হচ্ছে গিয়ে নোট ডাউন করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।